নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে। বিক্ষোভ অব্যাহত হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে। বেলগাছিয়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভ একদিকে যেমন অব্যাহত রয়েছে, তীব্র জলকষ্ট উচ্ছেদের আশঙ্কায় দফায় দফায় বিক্ষোভ যেমন হচ্ছে, এবং যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজকে সেখানে গিয়েছিলেন, যদিও তিনিও গিয়ে আজ পুলিশি বাধার মুখে পড়েন। আপনাদের জানিয়ে রাখি, একদিকে যেমন জলকষ্টে ভুগছেন প্রায় 15টি ওয়ার্ডের বাসিন্দারা, এবং সেখানেই আজ পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছন আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, যদিও সেখানে গিয়েও আজ পুলিশের বাধার মুখে পড়েন শুভঙ্কর সরকার বলে জানা যাচ্ছে। গতকাল আমরা যে ছবি দেখেছিলাম, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি সেখানে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছিলেন। তাকে পুলিশ ভেতরে ঢুকতে দেয়নি বলে যে অভিযোগ সামনে এনেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, এবং আজ সেই একই ছবি দেখা গেল। প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি সেই অভিযোগ সামনে এনেছেন যে পুলিশি বাধার মুখে তিনি পড়েছেন। সেখানে গিয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যদিকে হাওড়ার বেলগাছিয়ায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। একদিকে হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে সেখানে জলকষ্টে ভুগছেন প্রায় 15টি ওয়ার্ডের বাসিন্দারা। উচ্ছেদের আশঙ্কায় দফায় দফায় বিক্ষোভ করছেন স্থানীয়রা। যদিও গতকাল আমরা দেখেছিলাম পুরমন্ত্রী ফেরহাদ হাকিম তিনি সেখানে গিয়েছিলেন, এবং তিনি আশ্বাস দিয়ে এসেছিলেন যে এই সমস্যার দ্রুত সমাধান করা হবে, এবং একাধিক পদক্ষেপ নেওয়ার কথাও বলেছিলেন ফেরহাদ হাকিম। আজ সেখানে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি পুলিশি বাধার মুখে পড়েন। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আমরা বিষয়ের বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, যে বিষয়টি জানতে চাইবো, আজকে আমরা দেখলাম সেখানে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি পুলিশি বাধার মুখে পড়লেন। ঠিক কি বলা হয়েছে তাকে, কি কারণে এই বাধা, এবং স্থানীয়রা তাদের কি বক্তব্য এই মুহূর্তে? যে কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার যখন বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন আসে, পুলিশের বাধার মুখের পড়ে, অর্থাৎ ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়, তাদের ভেতরে ঢুকতে পুরোপুরি বারণ করা হয় নিরাপত্তার স্বার্থে। যে জায়গায় তুমি জানো এতটা ভগ্ন দশা, এবং পাশাপাশি এখানে গ্যাস বেরোচ্ছে, বিভিন্ন নিরাপত্তা দেখিয়ে ভেতরে ঢুকতে বাধা দেয়। বেশ খানিকক্ষণ ধরে আটকে রাখা হয়, তর্ক বিতর্ক হয় পুলিশের সাথে। তারপরে অবশেষে পুলিশ রাজি হয়েছে যে সেখানে ছবি দেখাও একটু। সেখানে স্থানীয়রা তারা কি বলছেন, তারা কি এখনো বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি তাদের? দেখো, এখন তোমাকে দেখাতে পারবো যে এই দেখো যে পুরো আটকে রেখে দেওয়া হয়েছে। শুভঙ্কর সরকারকে পুলিশের সঙ্গে কথা বলছেন এবং পুরো আলোচনা করছে, এবং স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলছেন। সরাসরি সেই সব চিত্রটাই দেখাবো। যারা ছিল তারা কি পুনর্বাসন দেওয়া, ঘর ছাড়িয়ে দেওয়া? বলছি স্যার, আমাদের এখানে গ্যাস থাকছে, ছেলে মেয়ে কষ্ট পাচ্ছে, রোগ বেমারি হয়ে যাচ্ছে। আমাদের অন্য জায়গা কোথাও পুনর্বাসী করে দিলে জল, খাবার দাবার নিয়ে কোনো লোক আছে অন্য জায়গায় সব মিটিং আছে। আমাদের তাহলে আপনারা এখানে যে কজন আছে এখানে দিলে তো ওনাদের গঞ্জাম হয়ে যাবে। সামনে সঙ্গে যান, সামনে একটু গাড়ির কাছটায় গাড়িতে আছে, আপনি দেখেন কয়েকজন বেরিয়ে চলে। ঠিক আছে, তো আপনারা হেল্প করে দিচ্ছেন। তো যজন পাওয়া যায় এখানে তাদের নিয়ে করুন। আপনারা এখান থেকে আলাদা জায়গায় চলে যাওয়ার জন্য দাবি করেন। কারণ এটার পাশে যতক্ষণ না সরানো হচ্ছে, এর গ্যাসে আপনাদের বাচ্চাদের শরীর খারাপ। আমরা স্যার গাড়ি আটকেছিলাম, মাল কাঁচরা ফেলার জন্য গাড়ি আটকে আর ফেলো না। ভিতরে যাবেন না, প্রচন্ড অবস্থা খারাপ।
মিটিংয়ে লোক আছে, আমিগুলো কি ভেঙেছে? দাদা সরে আসো রাস্তাটা গেছে হাত ধরে পুরোটা ভাঙা, আর বাড়িগুলো সব এরকম ডান দিকে পর পর যে অবস্থায় সেই অবস্থায় যার ধর পড়ার বই অ্যাডমিট আমাদের টোটাল থাকার কিন্তু একেবারেই বাসযোগ্য নয় এই মুহূর্তে, কেন যখন তখন আরো ফাটবে। আমি পুলিশ আধিকারিকের কাছে বলবো, অন্যরা তো কেউ নেই, ইমিডিয়েটলি এদের স্থানান্তরিত করা প্রয়োজন। 20,000 টাকা আপনাদের সামনে যে ছবি আমরা তুলে ধরছি, ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন এবং তিনি একদিকে যেমন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলছেন স্থানীয়দের সঙ্গেও।